نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে চমৎকার একটি গল্প শুনব সংক্ষিপ্ত আকারে একটি গল্প শুনব ইনশাআল্লাহ আমার বিশ্বাস হাদিস থেকে যে গল্পটা আজকে আমরা শুনব এই গল্পটা শোনার পর আমাদের মন মানসিকতা এবং আমাদের মনের ইখলাস অনেক গুণ আরো বৃদ্ধি পেতে সহায়ক হবে ইনশাআল্লাহ। শুনতে চান ইনশাআল্লাহ? আজকের এই গল্পটা রয়েছে পৃথিবীর মধ্যে হাদিসের যে কিতাবগুলো রয়েছে তার মধ্যে থেকে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাবের নাম যে কিতাবটি সেই বিষয়টি হলো বুখারী শরীফ। প্রথমত হলো কোরআন, কোরআনের পরে হাদিসের যে কিতাবগুলো রয়েছে, কোরআনের পরে হাদিসের যে কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলোর মধ্য থেকে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের 2111 নম্বর হাদিসটি আজকে আমরা শুনব এবং এই হাদিসটি বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। বিস্তারিত একটি বড় হাদিস, বড় একটি হাদিস, বিস্তারিত ঘটনা এখানে বর্ণিত হয়েছে। আমি এটাকে গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরছি। তবে এই হাদিসটি বলার আগে আমি কোরআনে কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করতে চাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে আমার বান্দারা, যখন তোমরা আমার কাছে কোনো বিষয়ে দোয়া করো, প্রার্থনা করো, আমি তোমাদের অত্যন্ত কাছে মনে রেখো। সুবহানাল্লাহ। যখন তোমরা আমার কাছে কোনো বিষয়ে দোয়া করবে তাহলে আমি তোমাদের অত্যন্ত কাছে, এটা তোমরা মনে রেখো। 24 পারার মধ্যে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া তোমাদের ডাকে এবং তোমাদের দোয়া আমি কবুল করব, সারা দিব। সুবহানাল্লাহ। এই যে দুটি আয়াত এবং আরেকটি আয়াত আমি তেলাওয়াত করতে চাই 24 পারা 3 নম্বর পৃষ্ঠা থেকে। সেখানে বলা হয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার পাপিষ্ঠ বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে অন্যায় করতে জুলুম করে ফেলেছো, তোমরাও আমার রহমতের আশা থেকে নৈরাশ হও না। এই তিনটি আয়াত যখন আমাদের সামনে আসতো, এই তিনটি আয়াত দোয়ার সাথে সম্পৃক্ত, দোয়া সংক্রান্ত আয়াত। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যদি তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এবং পাপ করে ফেলেছো, আমার রহমতের আশা থেকে নৈরাশ হও না, আমি ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারি। এই তিনটি আয়াতকে সামনে রেখে আজকে আমরা তিনজন ব্যক্তির জীবনে ঘটে যাওয়া চমৎকার একটি গল্প আমরা শুনবো ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এই গল্পের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অনেক আগেকার জামানার মধ্যে তিনজন ব্যক্তি তারা একদিকে সফর করতেছিল। তিনজন ব্যক্তি একসাথে সফর করতেছিল। তারপরে বেশ কিছু দূর যাওয়ার পরে বৃষ্টির ভাব শুরু হলো, বৃষ্টি নামতে শুরু করলো। তখন এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা আশেপাশে কোনো গাছ বা বাড়িঘর বা কোথাও কোনো ছায়া বা আশ্রয় তারা খোঁজার জন্য চেষ্টা করলো। আশেপাশে কোনো বাড়িঘর নাই, গাছপালা নাই, কোথাও যে একটু আশ্রয় নিবে সেরকম কোথাও জায়গা নাই। দূরে তাকিয়ে দেখে একটা বড় পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের দিকে তারা দ্রুত এগিয়ে গেল। পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখলো যে পাহাড়ের একটা গর্ত দেখা যাচ্ছে, বড় একটা গর্ত। এর ভিতরে তারা উঁকি দিয়ে দেখে ভিতরে তো অনেক বিশাল বড় খোলা জায়গা, যেটাকে বলা হয় পাহাড়ের গুহা। বলা হয় যে পাহাড়ের যে কোনো একদিক দিয়ে একটা খোলসার মতো দেখা যায়, ভিতরে সুন্দর জায়গা থাকে, এখানে মানুষ বসতে পারে, করতে পারে, এমন জায়গা থাকে। তখন তারা ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে তিনজনে আশ্রয় নিল। কেন আশ্রয় নিল? বৃষ্টি থেকে বাঁচার জন্য। গুহার ভিতরে যখন গিয়ে তারা তিনজনে আশ্রয় নিল, আল্লাহর কি মহিমা দেখেন। পাহাড়ের উপরে তো কত কিছু থাকে, পাথর থাকে, তারপরে বিভিন্ন রকম জিনিস থাকে। বিশেষ করে আরব দেশের পাহাড়ের উপরে শুধু পাথর আর পাথর, ঠিক আছে না? তখন গুহার মুখটা ছিল ছোট, একজন করে ঢোকা যায়, কিন্তু ভিতরে অনেক বড় খালি জায়গা ছিল।
ভিতরে ঢোকার পরে আল্লাহর কি কুদরত, উপর থেকে একটি পাথর গড়াইতে 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 গড়াইতে, বিশেষ করে যখন নাকি বড় ধরনের একটা ঠাড়া পড়লো, আমাদের দেশে যেটাকে বলা হয় বজ্রপাত যাকে বলা হয়, ঠাড়া পড়লে পুরো এলাকা কেঁপে ওঠে না, পুরো এলাকা বাড়িঘর কেঁপে ওঠে, তারপরে থালাবাটি এগুলো ঝনঝন ঝনঝন করে আওয়াজ করে, তখন ওই কাঁপুনিতে পাহাড়ের উপর থেকে একটি পাথর এসে গড়াইতে গড়াইতে পড়তে 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 এই যে গুহা ছিল, গুহার মুখের উপরে এসে পাথরটা পরে গুহার মুখটা বন্ধ করে দিল। ভিতরে কয়জন মানুষ? 3 জন মানুষ। তারা আসছিল কি করার জন্য? বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে আসছিল। আল্লাহর মহিমা, ভিতরে জীবিত মানুষ, কিন্তু সামনে পাথরের বড় পাথর এসে তাদেরকে ভিতরে আটকায় দিল। ভিতর থেকে বের হওয়ার আর কোনো সুযোগ তাদের নাই। আর বড় বড় পাথর, এই পাথর একজন মানুষের ধাক্কা দিয়ে, 2 জন 3 জন ধাক্কা দিয়ে এত বড় পাথরকে সরানো কিছুতেই সম্ভব নয়। তখন তারা অনেক চেষ্টা করলো, ধাক্কাধাক্কি করলো, 1 জন 2 জন 3 জনের ধাক্কাধাক্কি করলো, অনেক কিছু করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না, কিছুতেই কিছু হলো না। তারা ওই গুহার মুখের পাথরটাকে তারা সরাতে পারলো না। তারপরে তাদের মধ্য থেকে একজন ছিল যার মধ্যে কিছুটা একটু মুরব্বী টাইপের যিনি ছিলেন, বা একজন বললো আর কি, দেখো আমরা এখন যে বিপদে পড়েছি, এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। আমরা যদি এখন ভিতরে কান্নাকাটি করি, চিল্লাচিল্লি করি, চেঁচামেচি করি, আমাদের এই আওয়াজ পাথরের বাহিরে, পাহাড়ের গুহার বাহিরে কেউ শুনতে পাবে না, তাই না? সুতরাং আমাদের মৃত্যু অনিবার্য। এই জায়গা থেকে বের হওয়ার মতো কোনো পথ আমাদের নেই। কেননা কোনো মানুষ তো এসে এই পাথর সরায় আমাদেরকে বের করতে আসবে না, কেউ জানবে না যে আমরা এখানে আসছি। সুতরাং আমাদের সামনে মৃত্যু চলে আসলে এই কথাটা সবাই বুঝে না। তো এখন কি করা যায়? তখন তারা একটু বললো যে আমি এক জায়গায় শুনেছি, মানুষ যদি ভালো নিয়তে কোনো কাজ করে, মানুষ যদি ভালো নিয়তে কোনো কাজ করে, ওই নিয়তের উসিলা করে, ওই ভালো কাজের উসিলা করে, মানুষ যদি ভালো নিয়তে কোনো কাজ করে, ওই কাজের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করলে নাকি আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমাদের তো আজকে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। শেষ চিকিৎসা হিসাবে, শেষ চেষ্টা হিসাবে আসো, আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ আমরা করে থাকি, তাহলে সেই ভালো কাজগুলোকে স্মরণ করে করে ওর উসিলা করে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আসো আমরা দোয়া করি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে রহম করে দোয়া করে। এছাড়া আজকে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ঘটনাটা তো এমনই না, বের হওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এখন উপায় অন্তর না দেখে শেষ চিকিৎসা হিসাবে তারা 3 জনে আল্লাহর দরবারে দোয়া করতে বসে গেল। 3 জায়গায় গিয়ে তারা 3 জন দোয়া করতে বসে গেল। প্রথম জন আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আজকে যে বিপদে আমরা পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো আর কোন পথ আমাদের সামনে খোলা নাই। রব্বুল আলামিন, তুমি যদি আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার না করো, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে আর কেউ উদ্ধার করতে পারবে না। রব্বুল আলামিন, আমাদের মাঝে একজন বলল, ভালো নিয়তে কোনো কাজ করলে সেই কাজের উসিলায় যদি তোমার দরবারে দোয়া করা হয়, তুমি নাকি সেই দোয়া কবুল করো। রব্বুল আলামিন, জীবনে আমি কোনো ভালো কাজ করছি বলে তো স্পেশাল কোনো কাজের কথা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, তবে একটা ভালো কাজ আমি করছি বা করতাম, ওই ভালো কাজটাই আজকে তোমার দরবারে আমি উসিলা করতেছি। রব্বুল আলামিন, আমার অনেকগুলো বকরি ছিল, আমি একজন কৃষক মানুষ, আমার অনেকগুলো বকরি ছিল। সারাদিন আমি এই বকরিগুলোকে মাঠে ময়দানে চড়াইতাম, এগুলো লালন পালন করতাম, মাঠে জঙ্গলে নিয়ে যেতাম। সন্ধ্যার সময় যখন নাকি আমি বকরিগুলোকে নিয়ে বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে বকরিগুলো থেকে দুধ দহন করতাম। দুধ দহন করার পর সর্বপ্রথম আমার বৃদ্ধা মাকে আমি পান করাইতাম। আমার মাকে দুধ, এই বকরি দুধ পান না করানো পর্যন্ত আমি ওই দুধ পান করতাম না, আমার স্ত্রীকে দুধ পান করতে দিতাম না। এমনকি আমার দুধের বাচ্চা যারা রয়েছে কান্নাকাটি করলেও আমি তাদেরকে দুধ পান করতে দিতাম না। আল্লাহ, একদিন আমি আমার এই বকরিগুলো নিয়ে
মাঠে যায়, মাঠ থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায়, রাত হয়ে যায়, আস্তে আস্তে আমার রাত হয়ে যায়। আমি যখন বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখি অনেক রাত্র হয়ে গেছে, আমার বাচ্চারা দুধ না পেয়ে তারা চিৎকার করতেছে, কান্না করতেছে। ওদিকে আমার মা জননী তিনিও ঘুমিয়ে পড়েছেন। আমি বকরি থেকে দুধ দহন করলাম, দুধ দহন করে দুধ গরম করে আমি আমার মায়ের রুমের দিকে এগিয়ে গেলাম। ওদিকে আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে, আমাকে ডাকাডাকি করতেছে। আমার স্ত্রী বলতেছে, ওগো কই তুমি, তোমার বাচ্চারা অনেক কান্নাকাটি করতেছে, তাদেরকে একটু দুধ দাও। আমি বললাম, আমার মাকে দুধ না দেওয়া পর্যন্ত আমি আমার বাচ্চাদেরকে না, আমি কাউকে আমি দুধ দিব না। আমি দুধের পট নিয়ে, দুধের গ্লাস নিয়ে আমি আমার মায়ের রুমের দিকে চলে গেলাম। মায়ের কাছে গিয়ে দেখি আমার মা জননী তিনি ঘুমিয়ে পড়েছেন। তিনি ঘুমিয়ে পড়েছেন, ওনাকে ডাক দিলে মায়ের ঘুম ভেঙে যাবে, এই চিন্তা করে আমি মাকে ডাক দিলাম না। মায়ের শিয়রের পাশে দুধের পাত্র নিয়ে আমি দাঁড়িয়ে রইলাম। মা বুঝি একটু পরে ঘুম থেকে জাগবেন, এই আশায় আমি দাঁড়িয়ে রইলাম। মা ঘুম থেকে জাগ্রত হলেন না। এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে থাকতে সারা রাত চলে গেল, আমার মা ঘুম থেকে উঠলেন না। সকালবেলায় যখন নাকি আমার মা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর দেখেন আমি দুধের পাত্র হাতে নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে আছি। মা আমাকে দেখে মায়ের দুটি চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়লো আর বলল, বাবারে, এই দুধের গ্লাস নিয়ে তুই এখানে কেন দাঁড়িয়ে আসছ এত রাতে? মা, প্রতিদিনের মতো গতকালকে আমি তো তাড়াতাড়ি আসতে পারি নাই, দুধ দহন করতে দেরি হয়ে যায়। তোমাকে দুধ না দিয়ে আমি আমার বাচ্চা কাচ্চা কাউকে আমি দুধ দেই নাই। প্রতিদিন তোমাকে আগে দুধ পান করাই, আজকেও তোমাকে দুধ পান করার জন্য, তোমার তো দুধ পান করানোর জন্য তোমার শিয়রের কাছে আসি, কিন্তু তুমি ঘুমিয়ে পড়ছিলে, এই জন্য তোমাকে আমি ডাক দেই নাই। ডাক দিলে বেয়াদবি হতে পারে, এই কথা মনে করে তোমাকে আমি ডাকি নাই। মাগো, নাও, এই দুধটুকু তুমি পান করো। তোমাকে দুধ পান না করায়া আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি নিজেও দুধ খাইব না, আমার বাচ্চাদেরকে আমি দুধ দিব না। রব্বুল আলামিন, এই কাজটুকু যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই কাজটুকু যদি আমি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আজকে মেহেরবানি করে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহু আকবার। দেখা গেল কিছুক্ষণের মধ্যেই এই যে পাথর একটা ঢাকনা এসে উপরে পড়েছিল, এটা হঠাৎ করে একটু নড়ে চড়ে উঠল, আর একটু সরে গেল, মনে হয় যেন কিছুটা বাহিরে আলো দেখা যাচ্ছে, কিন্তু এমন হয় না যে বের হতে পারবে। এই অবস্থা একটু তাদের মনে আশা আসছে, হায়রে, পাথরটা তো একটু নড়ছে, হয়তো বা পাথরটা সরে যেতে পারে। তখন দ্বিতীয় জন সে দোয়া করতে লাগলো। দ্বিতীয় জন আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, রব্বুল আলামিন, আজকের এই বিপদ থেকে উদ্ধার করার মতো আমাদের আর কেউ নাই। ওগো রব্বুল আলামিন, তুমি দয়া করে মায়া করে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমার জীবনে কোনো ভালো কাজ করছি, স্পেশাল কোনো কাজ করেছি এমন তো কিছুই নাই। রব্বুল আলামিন, এই মুহূর্তে একটি কথা আমার বেশি মনে পড়ে যাচ্ছে। একটি কাজ আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, সেই কাজের উসিলায় তোমার দরবারে আমি দোয়া করতেছি। আর সেই কাজটি হলো, রব্বুল আলামিন, আমার একটি সুন্দরী চাচাতো বোন ছিল। ওই সুন্দরী চাচাতো বোনকে আমি অত্যন্ত ভালোবাসতাম, খুব বেশি ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম। তাকে দেখলে আমার মনের মধ্যে খায়েশ আসতো, তাকে পাওয়ার জন্য, বিয়ে করার জন্য, পাওয়ার জন্য আমার খুব ইচ্ছা হইতো, কিন্তু সে কোনো সময় আমার প্রস্তাবে রাজি হইতো না। সে কোনো সময় প্রস্তাবে রাজি হইতো না। এক সময় তাদের এলাকার মধ্যে বন্যা আসলো, দুর্ভিক্ষ আসলো। তাদের এলাকার মধ্যে বন্যা হয়ে ওই এলাকার ফসল জমি সব নষ্ট হয়ে গেল। তারা অনেক গরিব হয়ে গেল। তারা সহায় সম্পত্তি হারিয়ে একদম গরিব হয়ে গেল। তারপর সহযোগিতার জন্য একদিন আমার কাছে আসলো, এসে বলল, ভাই রে, আমাদের এলাকার সব জায়গা জমি নষ্ট হয়ে আজকে আমরা পথে বসার মতো উপায় হয়ে গেছে, তুমি আমাদেরকে কিছু সহযোগিতা করো। আমি বললাম,
আমি তোকে সহযোগিতা করতে পারি, তবে একটি শর্ত। কি সেই শর্ত? সেই শর্তটা তো তুমি ভালো করেই জানো, আমি তোমার কাছে কি চাই। আপনারা বুঝতে পারছেন সেই লোকটি তার চাচাতো বোনের কাছে কি চাইতেছিল। সে তখন বলল, তখন তার চাচাতো বোন বলল, ভাইরে আমার তো আর কোনো উপায় নাই, তুমি যদি আমাকে কিছু সহযোগিতা করার বিনিময়ে আমার সতীত্ব যদি তুমি নষ্ট করতে চাও, আমার আর কোনো উপায় নাই, তবুও যদি তুমি আমাদের কিছু সহযোগিতা করো, তবুও করো। লোকটি তাকে কিছু সহযোগিতা করলো এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিন তারিখে তারা একে অপরের সাথে মিলিত হলো। কথা মতো আমি তোমাকে সহযোগিতা করব, কিন্তু অমুক দিন অমুক জায়গাতে তুমি আমার মনের কামনা বাসনা পরিপূর্ণ করতে হবে, যদি তা পারো তাহলে আমি তোমাকে সহযোগিতা করব। মেয়েটি অপারগ হয়ে তার এই কথাতে এই প্রস্তাবে রাজি হয়ে সহযোগিতা নিল। এই নির্দিষ্ট দিন তারিখে তার কাছে আসলো। আসার পর ওই ছেলেটি মেয়েটিকে কাছে পাওয়ার জন্য বিভিন্ন পথ পদ্ধতি অবলম্বন করতে লাগলো। এক সময় তাকে তার সম্পূর্ণ হাতের নাগালে পেয়ে গিয়ে তাকে উলঙ্গ করে ফেললো। উলঙ্গ করে ফেলার পর তার রানের উপরে, হাদিসের মধ্যে রানের শব্দটাও উল্লেখ করা হয়েছে, রানের উপরে পর্যন্ত ওই ছেলেটি বসে গেল। অর্থাৎ একেবারে ওই মহিলাকে তার সতীত্ব নষ্ট করার জন্য আর অল্প সময়ের ব্যবধান, এমন সময়ের পর্যন্ত তারা পৌঁছে গেছে। আর মহিলাটা তো চাইতেছিল না, মেয়েটা তো এই ধরনের কাজ চাইতেছিল না, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহ এমন চাইতেছিলাম। মেয়েটা এমন সময় আমাকে ডেকে বলল, ওরে আমার ভাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তুমি অন্যায় ভাবে আমার সতীত্বকে নষ্ট করো না, আল্লাহকে তুমি ভয় করো। ও রব্বুল আলামিন এমন জায়গার মধ্যে, এমন পরিস্থিতির মধ্যে যখন নাকি আমার বোনটি আমাকে বলল আল্লাহকে ভয় করো, আমার অন্তরের ভিতরে এমন একটি কাঁপন শুরু হয়ে গেল। আমি ওই মুহূর্তে ওইখান থেকে চলে আসলাম। চলে এসে আমি তাকে, তার সতীত্ব আমি আর নষ্ট করলাম না, তার দিকে খারাপ দৃষ্টিতে আমি আর তাকাইলাম না, এবং ওই চাচাতো বোনকে আমি বললাম, ওগো আমার বোন, এখন থেকে আমি তোমাকে যে চিন্তা নিয়ে এতদিন তোমাকে কামনা করতাম, বাসনা করতাম, তা পরিহার করলাম। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে যে সহযোগিতাটা করেছিলাম সেটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করলাম। রব্বুল আলামিন এই কঠিন মুহূর্ত থেকে, এমন পরিস্থিতি থেকে যদি আমি কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য উঠে এসে থাকি, রব্বুল আলামিন গো, এই কাজের উছিলা করে, এই ভালো কাজটির উছিলা করে তুমি আমাদের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর কি মহিমা! ওই কিছুক্ষণের মধ্যেই আবারও একটি বজ্রপাতের আওয়াজ হলো, পুরা পাহাড়টা কেটে উঠলো এবং ওই পাথরটা গুহার মুখ থেকে আরো একটু সরে গেল। সুবহানাল্লাহ! সবার মনের মধ্যে একটা আশা আসছে, হায়রে, এই আল্লাহ তাআলা বুঝি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। এবার তৃতীয় জন উনি দোয়া করতে লাগলেন। তৃতীয় জন বলল, রব্বুল আলামিন, আমিও একজন সাধারণ মানুষ, জীবনে কোনো ভালো কাজ করছি বলে তো এরকম মনে হয় না, তবে একটা ভালো কাজ করছিলাম বলে মনে হইতেছে। ওই ভালো কাজের উসিলায় তোমার দরবারে আজকে আমরা এই বিপদ থেকে উদ্ধার চাই। রব্বুল আলামিন, আমি একজন অফিসার মানুষ, আমার একটা কোম্পানি ছিল, এই কোম্পানির মধ্যে অনেকগুলো লোক কর্মচারী ছিল, অনেকগুলো লোক কাজ করত। একটা লোক অনেকদিন কাজ করার পর বেতন নেওয়ার যখন নাকি সময় আসলো, বেতনটা না নিয়ে লোকটা ছুটিতে বাড়িতে চলে গেল, আর সে ফিরে আসতো না। তার যে বেতনের টাকাগুলো ছিল, এই টাকাগুলো দিয়ে আমি এগুলোকে খেয়ে ফেলতে পারতাম, নষ্ট করে ফেলতে পারতাম, ভোগ করে ফেলতে পারতাম, তাকে না দিয়ে আত্মসাৎ করতে পারতাম। রব্বুল আলামিন, আমি তা না করে তার এই টাকাগুলো আমি কি করলাম, জমা করে আলাদা একটা ফান্ড করে, আলাদা একটা হিসাব করে এগুলো দিয়ে আমি বকরি কিনলাম। কয়েকটা বকরি কিনে এগুলো লালন পালন করলাম। কিছুদিন পর আরো বৃদ্ধি হতে লাগলো, আরো বৃদ্ধি হতে লাগলো। এক সময় অনেক বকরিতে একটা পাল, একটা খামার ভরে গেল তার এগুলো দিয়ে। বেশ কিছু বছর পরে, 5-10 বছর পরে, হঠাৎ করে একদিন ওই লোকটি আমার সামনে এসে উপস্থিত হয়ে গেল আর বলল, স্যার, আমি অমুক ব্যক্তি, আপনার কোম্পানিতে অমুক দিন আগামী কাজ করেছিলাম। তার কথা শুনে আমার তো বিশ্বাস হয়ে গেল, আমি তাকে দেখেও আমি চিনে ফেললাম। এখন আমার এই বিস্তারিত বর্ণনা করা তো আমার মনে হয়ে গেল। সে বলল, স্যার, আপনার কাছে আমি কয়েকটি টাকা পাইতাম, ওই টাকাগুলো যদি দিতেন তাহলে আজকে আমার বিপদের দিনে কাজ আসতো। আমি তাকে বললাম, ভাই রে, তুমি
তুমি তোমার টাকাগুলো কেন নাও নাই? তুমি তো না নিয়ে চলে গেলা, কিন্তু তুমি তোমার টাকা নিতে এসেছো। আজকে শুধু টাকা নয়, তুমি এই যে খামার দেখতেছো, এই খামারের মধ্যে যতগুলো পশু পাখি আছে, যতগুলো গবাদি পশু আছে, ছাগল বকরি বেড়া যা আছে, এই সবগুলো তুমি নিয়ে যাও। লোকটি বলল, স্যার আপনি আমার সাথে কেন এরকম ভাবে খামখেয়ালি করতেছেন? আপনি আমার সাথে কেন মজাক করতেছেন? কেন আমার সাথে তামাশা করতেছেন? এত বছর পরে আসছি বুঝি, এত বছর পরে আসছি দেখে আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করতেছেন। আমি বললাম, ভাই রে, তোমার সাথে ঠাট্টাও করতেছি না, মজাক করতেছি না, যা বলতেছি সব কিছুই আসল কথা। ওই লোকটি অবাক হয়ে গেল যে কিভাবে এগুলো আমার হতে পারে, আমি তো আপনার কাছে মাত্র কয়েকটি টাকা পাই, এই ছাগলগুলো, এই বড় খামারের সবগুলো পশু পাখি আমার কিভাবে হতে পারে? তখন আমি সব তাকে খুলে বললাম, তোমার টাকাগুলো দিয়ে আলাদা ফান্ড করে আমি এই ছাগল বকরি ভেড়া কিনেছি, এবং এগুলোকে বৃদ্ধি করতে করতে আল্লাহ তাআলার রহমতে এইগুলোর মধ্যে এত বেশি বরকত হয়েছে, এত বেশি বরকত হয়েছে, এই কয়েক বছরের ব্যবধানে এই বিশাল বড় এই খামারটা ভরে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরে, এগুলো তোমার সম্পদ। আমি কেবল এই তোমার টাকাগুলোকে আমানত রেখে, শুধু আমানত রেখে তোমার টাকাগুলো দিয়ে আমি কাজ করেছি। এই কাজ করতে যে খরচ গেছে ওইগুলো বাদ দিয়ে সব কিছু তোমার বরকত হয়েছে, তুমি এগুলো নিয়ে যাও। লোকটি আমার কথা শোনার পর তার বিশ্বাস হলো যে এগুলো আসলে তার। সে সবগুলো ছাগল বকরি এক জায়গাতে করে এগুলো নিয়ে রওনা করলো। আল্লাহ, সেদিন সে আমাকে একটা ছাগলও দেয়া যায় নাই, একটা গরুও দেয় নাই, আমাকে একটু কিছু দেয় নাই, কিন্তু আমার মনে একটুকু দুঃখ আসে নাই। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো মানুষদেরকে খাবার দেই, পান করাই এই জন্য না যে সে আমাকে ধন্যবাদ দিবে, সে আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, সে আমাকে ধন্যবাদ দিবে এই কারণে যদি আপনি কোনো কাজ করেন তাহলে তো ধন্যবাদ পেয়ে গেলেন। সুতরাং মানুষকে আপনি উপকার করবেন এই আশায়, মানুষ আমাকে উপকার পাওয়ার পর মানুষ আমাকে ধন্যবাদ দিল আর না দিল এটা বড় কথা নয়। আমি মানুষের উপকার করতেছি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি কোনো কাজ করতে পারেন তাহলে তার পরিপূর্ণ প্রতিদান আপনি আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ওই লোকে যখন নাকি তার ছাগল ভেড়া দুম্বা বকরি এই সব কিছু নিয়ে চলে যাচ্ছিল, আমার মনে তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মানুষের অন্তর্যামী, অন্তরের সব খবর তুমি জানো। ওগো আল্লাহ, তুমি লক্ষ্য করে দেখো আমার অন্তরের মধ্যে তখন একটু ব্যথা বেদনা দুঃখ আফসোস কিছুই ছিল না। সে তার সামান নিয়ে যাচ্ছে, সে তার সম্পদ নিয়ে যাচ্ছে, আমি এতদিন শুধু আমানতের পাহারাদার ছিলাম, আমি কেন কষ্ট পাবো? সে আমাকে কিছুই দেয় নাই, কিছু না দেওয়ার পরও আমি যে একটু মনে কষ্ট নিলাম না। আল্লাহ গো, আমি এই কাজটা করেছি কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য। ও আল্লাহ, আমরা যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ গো দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে আমি যে বিপদে পড়েছি এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহিমা! এই কথা বলার সাথে সাথে আরেকটি বজ্রের আওয়াজ আসলো, আরেকটি কাঁপুনি আসলো, সাথে সাথে এই গুহার মুখের পাথরটা, বিশাল আকারের এই পাথরটা সম্পূর্ণ করে নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। যেখান থেকে বের হওয়ার মতো তাদের কোনো উপায় ছিল না, এমন জায়গা থেকে তারা এই দোয়ার মাধ্যমে, এই বিশেষভাবে দোয়ার মাধ্যমে ভালো কাজে, ভালো নিয়তে ভালো কাজ করার উসিলায় যে দোয়া করেছে সেই দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসাধ্যকে সাধন করেছেন, অসম্ভবকে সম্ভব করেছেন। মৃত্যুর মুখোমুখি অবস্থা থেকে এই তিনজন যুবককে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন। সুতরাং সে আল্লাহ এখনো আছে নাকি নাই? আছে। আর মানুষও আমরা আছি, আল্লাহ তাআলাও আছেন। আমরাও যদি আল্লাহর কাছে আমাদের মনের থেকে আন্তরিকতার সাথে ভালো কাজগুলোকে উসিলা করে করে যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আমার বিশ্বাস ওই তিন যুবক যেরকম ভাবে তারা বিপদ থেকে, মহাবিপদ থেকে, কঠিন বিপদ থেকে উদ্ধার হয়েছিল, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এই যে গল্পটা আমরা শুনলাম, এই গল্পের মধ্যে ঈমান, খুলুসিয়াত, আল্লাহর প্রতি ভরসা এবং দোয়ার প্রতি অগাধ বিশ্বাস পরিপূর্ণ এই গল্পটার মধ্যে রয়েছে। আর এই গল্পটা রয়েছে বুখারী শরীফের 2111 নম্বর হাদিসে, মুসলিম শরীফের 4926 নম্বর হাদিসে, রিয়াজুস সালিহিন নামক কিতাবের 12 নম্বর হাদিসে। এই তিনটি প্রসিদ্ধ কিতাবের মধ্যে এই
এই সিরিয়াল নাম্বারে এই গল্পটি রয়েছে। সুতরাং ভাই ও বন্ধুগণ, আসুন আমরা যে কোনো কাজ করি না কেন সেই কাজটা আমরা খাঁটি নিয়তে করি। কি জন্য করব? খাঁটি নিয়তে করব। কি জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য নয়, অন্য কোনো কারণে নয়, কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যদি কোনো কাজ করতে পারি আর সেই কাজের উসিলে যদি আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম নয় আরো কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করতে পারেন। আমাদেরকে এই চেষ্টা করতে হবে। তাহলে আজকে এই যে গল্পটা, আপনার হাদিসের গল্পটা শুনলেন, আপনাদের কাছে ভালো লেগেছে? ভালো লেগেছে? মনের মধ্যে কি ঈমান বৃদ্ধি হয়েছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের মধ্যে আমাদের ঈমানকে, আমাদের খুলুসিয়াতকে, আমাদের নিয়তকে পাকা করে যাবতীয় কাজ কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।